আপনি কিভাবে এই রকম নিউ ইয়ার 2025 এর ফটো এডিটিং করবেন সেটাই দেখব আজকের এই ভিডিওতে। ফটো এডিটিং করার জন্য আমাদের লাইটরুম আর পিক্সআর্ট অ্যাপ দুটি প্রয়োজন হবে। আমরা প্রথমেই মোবাইল দিয়ে এরকম বেশ কয়েকটা ছবি তুলে নিব। ফটো এডিটিং করার জন্য আমরা প্রথমেই লাইটরুম অ্যাপটি ওপেন করে আমাদের পছন্দের ছবিটি ইনপুট করব। এই ছবিটির ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কোনো রকম বুকে ব্লার নেই, এটাকে দেখতে ভালো লাগতেছে না, সেজন্য আমি এখান থেকে এডিটে ক্লিক করি, তারপর এখান থেকে ব্লারে ক্লিক করি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লারটা বাড়াতে পারবো আবার কমাতে পারবো। আমি এখান থেকে 25% দিয়ে দিব। নিচে থেকে টিকমার্কে ক্লিক করি। ছবিটি কালার গ্রেডিং করার জন্য কালারে ক্লিক করি। এখান থেকে মিক্সে ক্লিক করি। এখান থেকে রেড কালার সিলেক্ট করা আছে। নিচে থেকে লুমিনেন্সটা 10% প্লাস করে দিব। তারপর ইয়েলো কালার সিলেক্ট করি। এখান থেকে স্যাচুরেশনটা আমি 45% দিয়ে দিব। তারপর আমি গ্রিন কালার সিলেক্ট করি। এখান থেকে আমি স্যাচুরেশনটা বাড়িয়ে দিব। উপর থেকে ডানে ক্লিক করি। এখান থেকে লাইট ক্লিক করি। তারপর কার্ভে চলে আসব। কার্ভ থেকে আমি যেভাবে পয়েন্টগুলো নিয়ে আমার ছবিটি কালার গ্রেডিং করছি ঠিক এরকম ভাবে আপনার ছবিটি কালার গ্রেডিং করবেন। এরকম ভাবে কালার গ্রেডিং করার পর নিচে থেকে ডানে ক্লিক করি। এখান থেকে ডিটেইলে ক্লিক করি। নয়েসে ক্লিক করি। নয়েস রিডাকশনটা আমি এখান থেকে 12 দিয়ে দিব। কালার নয়েস রিডাকশনটা এখান থেকে 12 দিয়ে দিব। শার্পেনিংটা আমি এখান থেকে 10 দিয়ে দিব। এখন আমরা ছবিটি এক্সপোর্ট করার জন্য উপর থেকে শেয়ার আইকনে ক্লিক করি। এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করি। এখান থেকে টিকমার্কে ক্লিক করি। আমরা এখন পিকচার্ট অ্যাপে আমাদের কালার গ্রেডিং করা ছবিটি ইনপুট করব। ছবিটি ইনপুট করার পর এদিকে চলে আসি। এখান থেকে টেক্সটে ক্লিক করি। এখানে আমি টাইপ করে দিব 202। তারপর উপর থেকে টিকমার্কে ক্লিক করি। এই ফন্টটিকে আমি ছোট করে দিব। তারপর উপরে নিয়ে আসি। এটার কালার চেঞ্জ করার জন্য এখান থেকে কালারে ক্লিক করি। তারপর এখান থেকে আমি নিজের মতো করে একটি কালার সিলেক্ট করে দেই। আমি এই কালারটি সিলেক্ট করে দিয়েছি। টিকমার্কে ক্লিক করি। টেক্সটটিকে আমি আরেকটু ছোট করে দিব। আপনি এই টেক্সটের ফন্ট চেঞ্জ করতে চাইলে নিচে থেকে ফন্টে ক্লিক করেন, সি অলে ক্লিক করেন। এখানে আপনারা অনেক রকম ফন্ট পেয়ে যাবেন। আপনার যেটা খুশি সেটাই আপনি ইউজ করতে পারেন। আমি প্রথম থেকে এই ফন্টটি সিলেক্ট করে দিব। এই লেখাটাকে ধরে আমি একটু ছোট করে দিব। তারপর আরেকটু এদিকে নিয়ে আসি। এখন আমি লেয়ারে ক্লিক করি। এখান থেকে টেক্সট লেয়ারটি সিলেক্ট করে দিয়ে এখান থেকে এটা ডুপ্লিকেট করি। এটাকে নিচে নিয়ে আসি। এটাতে ডবল ক্লিক করে আমি এখানে লিখে দিব 4 ইন্টার 5, মানে উপরে 4 নিচে 5। টিকমার্ক দেওয়ার পর এটাকে এখানে নিয়ে আসি। মাঝখানে অনেক বেশি ফাঁকা রয়েছে, সেজন্য এখান থেকে পেসিং এ ক্লিক করি আর এটার ফাঁকা অংশটুকু কমিয়ে দিব। জাস্ট এতটুকু রেখে দিলাম। আবার লেয়ারে ক্লিক করি। এটাকে জুম ইন করি। তারপর আমি প্রয়োজন মতো সেট করে দিব। আমার কাছে মনে হয় যে এভাবে রাখলেই ভালো লাগছে। মানে 2024 চলে যাচ্ছে, 25 আসতেছে, সেজন্য 25টা মানে 5টা কাছাকাছি রেখেছি। উপর থেকে ইরেজ আইকনে ক্লিক করি। এটাকে জুম আউট করি। তারপর এখান থেকে ইরেজে ক্লিক করি। এখান থেকে ব্রাশ সাইজটা একটু বড় করে দিব। এখান থেকে ওপাসিটিটা 35 দিয়ে দেই বা 36 দিয়ে দেই। আর এখান থেকে হার্ডনেস 0 করে দিব। এখান থেকে চারটা একটু স্মুথ করে দিব। হালকা একটু মুছে যাচ্ছে এরকম একটি পর্যায়ে নিয়ে আসবো। এখন আমি 5 এর নিচ দিয়ে হালকা করে এরকম ভাবে মুছে দিব। উপর থেকে টিকমার্কে ক্লিক করি। এখন দেখতে এরকম দেখা যাচ্ছে। আপনি এখানে নিজের মতো করে আরো কাস্টমাইজ করতে পারেন। আমি এখানে আরো কিছু টেক্সট অ্যাড করব। তার জন্য নিচে থেকে টেক্সটে ক্লিক করি। এখানে আমি টাইপ করব আই হোপ। টিকমার্কে ক্লিক করি। কালারে ক্লিক করে এটার কালারটা চেঞ্জ করে দিব। এটাকে জুম আউট করি। এখান থেকে ফন্টে ক্লিক করি। সি অলে ক্লিক করে নিচে থেকে এই ফন্টটি সিলেক্ট করে দিব। এটাকে উপরে নিয়ে আসি। এটাকে জুম ইন করে আই হোপ লেখাটা আমি এখানে মাঝখানে রেখে দিব। লেয়ারে ক্লিক করি। এই লেয়ারটিকে ডুপ্লিকেট করি। লেয়ারটির নিচে নিয়ে আসি। এখানে আমি টাইপ করব ইজ গিভ মি বেস্ট। উপর থেকে টিকমার্কে ক্লিক করি। লেয়ারে ক্লিক করি। এই লেখাটাকে এভাবে বড় করে দিব। তারপর এখান থেকে এটা ছোট করে দিই। এতটুকু রেখে দিব। জাস্ট আমি এটাকে একদম প্রথমে নিয়ে আসি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে। ফটোটি সেভ করার জন্য উপর থেকে টিকমার্কে ক্লিক করি। এক্সপোর্ট আইকনে ক্লিক করি। এরকম ভাবে আপনারা খুব সহজেই নিউ ইয়ারের ফটোগুলো এডিটিং করতে পারবেন। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।